এরে নবীর উম্মতের দল, ইহুদিদের অনুসরণ করিয়া তুমি রাস্তা দিয়া ঘুরো। ওই ইহুদি বাবা তোমার আপন না। ওই যে তাকায় দেখ, চতুর্দিক দিয়া মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমানদেরকে উস্কানিমূলক কথা বলে। কয়েকদিন আগে তাকায় দেখো, ইসকনের গডফাদাররা সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাহেবের হত্যা করে ফেলাইলো। হিন্দু ইহুদিরা মুসলমানের আপন হতে পারে না। অতএব নবীর উম্মত, হিন্দুদের মন্দিরে ঘুরে লাভ নাই, এদের সাথে বন্ধুত্ব নষ্ট করে দাও। ওরে নবীর উম্মতের দল, তুমি যে হিন্দুদের মন্দিরে যাও, একটাই হিন্দু বাইরে ওয়াজে আনা সম্ভব নি। বুঝলে বলেন? গিয়া বললেন তো ভাই আমরা ওয়াজ হইব, আপনি আইয়েন। আইব বললেন তো ভাই জোরে নামাজটা পড়তাম, যে আইন যাই। আসবে না? আসবে না। আপনি যান কেন? শরম নাই? হিন্দুদের মন্দিরে গিয়া ঘুরেন। খবরদার, আসলে মন্দিরে যায় না, অন্য কোনো কিছু খাইবার জন্য যায় না, বিড়ি বিড়ি মোড়া মোড়া বেড়ি দেখতেও যা। কথা বলে ঠিক কিনা? কিনা যাও কিন লাগা বুঝি না। হিন্দুদের মন্দিরে গিয়া ঘোরার স্বভাবটা কেমনে আসলো মানুষ? আগে যায় নাই, এখন যা। আমি কাতারে গিয়েছিলাম, ওখানে গিয়া দেখলাম একজন হিন্দু মানুষ আরেকজন হিন্দু মানুষের দোকান ছাড়া রুটিটা পর্যন্ত খায় না। কথা ঠিক কিনা? মুসলমানের ঘর থেকে হিন্দুরা রুটি খায় না, অথচ মুসলমান হিন্দুদের ঘরে গিয়ে তুই খানা খায়। ঠিক না বে ঠিক? অতএব খবরদার, আপনি যার অনুসরণ করবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কার অনুসরণ করেন? ইহুদিদের, মেসির, নেইমারের, রোনাল্ডো বা রোনাল্ডিনহুর অনুসরণ করেন। যার অনুসরণ করবেন তার সঙ্গে আপনার হাসর হবে। ও ভাই আসুন, ওইগুলো বাদ দিয়া একমাত্র একলাস নিয়া আল্লাহর উপরে ভরসা করে দ্বীনের উপরে চলি, রসুলের আদর্শের উপরে চলি, আল্লাহ এর মধ্যে বরকত রাখবেন। ঠিক না বে ঠিক?